যেই মহিলা পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিতে চলেছে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। উনি তো একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি সব সময়ই মিথ্যা কথা বলেন। এখানে ওনাকে বিশ্বাস করি না, উনি যা কথা বলেন তার উল্টো কাজ করেন। আমাদের হাতে যতক্ষণ না গভর্নমেন্ট অর্ডারটা আসছে ততক্ষণ কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে অর্থ সচিব দপ্তর থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। আমরা এই 60 লক্ষ লোক মনে করলে কি করতে পারি, আপনাকে ওপর থেকে চেয়ার থেকে নামাতে পারি কিনা সেটা আমরা দেখিয়ে দিয়েছি, ওটা ট্রেলার দেখিয়েছি। উনি সম্পূর্ণ রূপে ভয় পেয়েছেন, ভীষণ পরিমাণে চাপের মধ্যে রয়েছেন বলেই কিন্তু আজকে এই ঘোষণাটা উনি করছেন। চোরকুনাল নাকি একজন ছিল যিনি বলেছিলেন কোনো আন্দোলন হয়নি, কোনো ধর্মঘট হয়নি, সব জায়গায় 100% উপস্থিত ছিল। ভোট ঘোষণার কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে টুইট করে ডিএ ঘোষণা করেছেন, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন তারা এখনই পুরোপুরি খুশি নয়। এখনো আমরা খুশি নই, কেননা এখনো আমরা হাতে কিছুই পাইনি। সুপ্রিম কোর্টের রায় ছিল 25% ডিএ ইমিডিয়েট দিতে হবে। যদি উনি আজকে ঘোষণা করেন এবং দেন ইমিডিয়েট জিনিসটা আর রইল না, উনি অনেক দেরি করে ঘোষণা করেছেন। এবার উনি তো একজন মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, উনি সব সময়ই মিথ্যা কথা বলেন। উনি বলেছেন বলেই যে দিয়ে দেবেন, এখনো আমরা বিশ্বাস করি না। যতক্ষণ পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না ঢুকছে ততক্ষণ পর্যন্ত ওনার উপর আমাদের কোনো আস্থা নেই। আর উনি যদি মনে করেন এই 25% ডিএ দিয়ে উনি ক্ষমতায় থেকে যাবেন, সেটাও উনি ভুল ভাবছেন। এই ডিএ যে বাকি রয়েছে এটা তো ওনাকে দিতেই হবে। এবার ওনাকে ঘোষণা করতে হবে বাকি 75% যে ডিএটা বাকি আছে সেটা কতদিনে আর কি ভাবে আমাদের দেবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে, তার জন্য আগেই মামলা করা হয়েছে ওনার বিরুদ্ধে। এবার উনি যদি আমাদের দাবি না মেটান তাহলে আমরা আরো বড় আন্দোলন করব। উনি একদিনের ধর্মঘটেই নড়ে গেছেন, বুঝে গেছেন। এদিকে কি চোরকুনাল নাকি একজন ছিল যিনি বলেছিলেন কোনো আন্দোলন হয়নি, কোনো ধর্মঘট হয়নি, সব জায়গায় 100% উপস্থিত ছিল। মিথ্যা কথা বলেছে। তার কারণ মুখ্যমন্ত্রী একদিনের ধর্মঘটের পরেই আমাদের দিয়ে দেবে বলে 25% ঘোষণা করেছে শুনলাম। এবার উনি দিতে তো হবেই, না দিয়ে উপায় নেই, পালাবার পথ আমরা রাখছি না। আর ওনাকে আমরা ক্ষমতায় থাকতে দেব না। যেই মহিলা পশ্চিম বাংলাকে ধ্বংস করে দিতে চলেছে তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, পরিষ্কার কথা বলে দিচ্ছি। নতুন সরকার আসবে, নতুন সরকার থাকবে, আবার যদি সেই সরকারও কোনো অন্যায় করে তাকেও আমরা তাড়াবো। মনে রাখবেন, সংগ্রামী যৌথ মঞ্চ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, আর এই সংগঠন নিজের দাবি বুঝে নিতে জানে। কোনো রাজনৈতিক সলা পরামর্শ করে না, কোনো রাজনৈতিক নেতার চাপে এই সংগঠন পড়ে না, নিজেদের ক্ষমতায় লড়াই করে। আর তাই আজকে এই জয়লাভটা আমাদের হয়েছে। এই যে ঘোষণাটা হয়েছে এর মধ্যেও অ্যাম্বিগুইটি আছে। দেখবেন, রাজ্য সরকার যখন কোনো ঘোষণা করে তার একটা জিও নাম্বার থাকে, আমাদের যে সকল লেটারগুলো পাঠায় সেখানে জিও নাম্বার থাকে, রুলস নাম্বার থাকে। এ কোথায়? উনি যদি সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়েই দেয়, পাট করে দেয়, তাহলে 25% টোটাল বাকি। তাহলে আমি যে পদে চাকরি করেছি, হাই স্কুলের শিক্ষকতা করে এসেছি, আমার প্রায় 11 থেকে 12 লক্ষ টাকা আছে। তার যদি 25% আমি 2.5-3 লাখ টাকা পাবো কি? বিশ্বাস নেই, কারণ ওনাকে বিশ্বাস করি না। উনি যা কথা বলেন তার উল্টো কাজ করেন। ঘোষণা করলেন জিও নাম্বার দেবেন, তো ঘোষণা করেন পার্সেন্টেজ লিখবেন। তো উনি একদিন বলেছেন 2009 সালে একটা সোনারপুরে মিটিংয়ে বলেছিলেন যে রাজ্য সরকার তার কর্মচারীদের দিয়ে দিতে পারে না তার চেয়ারে থাকার অধিকার নেই। আপনি বলেছিলেন কেউ খাবে কেউ খাবে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। আজকে কিভাবে আপনি 3 জনের কমিটিকে প্রকাশ করে বলেছেন জানি না, ব্যাখ্যাটা পাবো তারপর আমরা তৈরি হব। জানি না, যদি তাই হয় তাহলে আপনার স্লোগান আপনাকে আমরা আবার ফিরিয়ে দেবো। আপনাকে বারবার মনে করিয়ে দিয়েছি যে আপনি ভুল করছেন, আপনি আসুন আমাদের সাথে বসুন, বসে কোথায় প্রবলেম আছে বলুন,
আমরা যদি প্রকৃত আপনার টাকার সেন্ট্রাল গভর্নমেন্ট না দিয়ে থাকে, আমরা আপনার সাথে যাবো দিল্লিতে আদায় করতে। আপনি আসেননি, কখনো 500 মিটার দূরে বসেছে, কখনো 300 মিটার দূরে বসেছে, লাস্ট 200 মিটার দূরে বসে গেল ধর্ণামঞ্চ। যে ধর্মতলাকে উনি ধর্ণাতলায় পরিণত করেছেন, সেই ধর্ণাতলাতেই উনি বসতে পারলেন না 3-4 দিনের বেশি, উঠে গেলেন, কারণ জনগণ সঙ্গে নেই। তারপরে সংগ্রামী যৌথ মঞ্চ তাড়াতাড়িকে বন্ধের ডাক দিয়েছে। তারা যদি 50-60 হাজার লোক নিয়ে এসে আমার কাছে কৈফত চায়, দিদি আমাদের ডিএ কোথায় গেল, আমাদের ডিএ কোথায় গেল, চাকরি নেই কেন, মহিলাদের কেন সুরক্ষা নেই, কেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে লাঞ্ছনা অপমান করা হচ্ছে, উনি সেই জবাব দিতে পারবেন না, ভয় উঠে গেছেন। আর এই যে ঘোষণা 13 তারিখে বন্ধের ফল, সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এছাড়াও আরো 50টা বেশি সংগঠন, যেভাবে আমরা দেখিয়েছি রাজ্য সরকার, দেখুন আমাদের কি ক্ষমতা আছে, আমরা এই 60 লক্ষ লোক মনে করলে কি করতে পারি, আপনাকে ওপর থেকে চেয়ার থেকে নামাতে পারি কিনা, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। ওটা ট্রেলার দেখিয়েছি, ওটা খালি ট্রেলার দেখিয়েছি। আজকে যদি না ঘোষণা হয়, যদি আমাদের মনোমতো না হয়, আগামী দিনে আমরা লাগাতার ধর্মঘট করবো ঘোষণা করেছি। আপনারা কি আন্দোলন আমরা ভোটে যাবো না, আপনারা কি আন্দোলন চালিয়ে যাবেন? ডেফিনেটলি। শুধু তো আমাদের ডিএ নয়, এটা ডিএ মঞ্চ নয় তো, এটা কি দেখুন না, সুপ্রিম কোর্টের রায় দিতে হবে, নিয়মিতকরণ করতে হবে, সমান পদে সমান স্যালারি দিতে হবে, যারা প্রায় পার্শ্ব শিক্ষক তাদের সমকাজে সমবেতন দিতে হবে, মহিলাদের সুরক্ষা দিতে হবে। এই ভোট আসছে, শত ছেলে মেয়ে সংবাদ মাধ্যম মার খাবে, ধরে খাবে, বুম হারিয়ে যাবে, জলে ফেলে দেবে, কত কাণ্ড ঘটবে, তার ঘোষণা কই? মাননীয় মুখ্যমন্ত্রী টুইট হ্যান্ডেলে টুইট করেছেন, আমরাও দেখলাম, কিন্তু কথাটা হচ্ছে একটাই, যে উনি কত পার্সেন্ট দেবেন। সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে, প্রথমের মান্যতা দিয়ে 25%, নাকি সুপ্রিম কোর্ট যে বলেছিল যে প্রথম 6 মার্চের মধ্যে 25%, বাকিটার জন্য হচ্ছে কমিটি গঠন করে হচ্ছে বাকি 100% সেটা দেবে, নাকি উনি যে 4% যে বাজেটে ঘোষণা করেছিলেন সেই 4% দেবে? ওটা কিন্তু উনি ক্লিয়ার করে কিছু বলেনি। আমাদের হাতে যতক্ষণ না গভর্নমেন্ট অর্ডারটা আসছে ততক্ষণ কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। তার কারণ হচ্ছে অর্থ সচিব দপ্তর থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী সম্পূর্ণ নিজের পার্সোনাল টুইটের মাধ্যম দিয়ে কিন্তু করেছেন, যে মা মাটির সরকার হচ্ছে খুব দরদি, সেই জন্যে হচ্ছে 2009-এর রোপা অনুযায়ী হচ্ছে মার্চ 2026-এর মার্চ অবধি হচ্ছে এরিয়ারটা দিয়ে দেওয়া হবে, কিন্তু কত পার্সেন্টেজ কবে পাবো তার জিও যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা কোনো কিছুই সঠিকভাবে বলতে পারছি না। মার্চ মাস থেকে দিয়ে দেওয়া হবে বলেছে। মার্চ মাস থেকে দিয়ে দেওয়া হবে, খুব ভালো কথা, মার্চ মাস থেকে দিয়ে দেওয়া হবে, কিন্তু তার অর্ডারটা কোথায়? উনি বললেই তো সবকিছু হয়ে যাবে না। একটা তো গভর্নমেন্ট অর্ডার, আমরা তো সরকারি কর্মচারী, আমাদের সবকিছুর এগেনস্টে হচ্ছে একটা করে গভর্নমেন্ট অর্ডার আসে, সেই গভর্নমেন্ট অর্ডারটা কোথায়? বেসিক্যালি এই জাস্ট ভোট ঘোষণা হওয়ার জাস্ট আধ ঘন্টা আগে যে উনি এই টুইটটা করলেন, তার কারণ হচ্ছে উনি সম্পূর্ণরূপে ভয় পেয়েছেন, ভীষণ পরিমাণে চাপের মধ্যে রয়েছেন বলেই কিন্তু আজকে এই ঘোষণাটা উনি করছেন, নিজের থেকে ঘোষণাটা করছেন। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট প্রথমেই বলেছিল যে 25% অ্যাজ আর্লি অ্যাজ ইমিডিয়েট হচ্ছে দিয়ে দিতে হবে। আপনারা কিছুদিন আগেই ধর্মঘট করেছিলেন এবং তার আগেও আপনারা কালীঘাট অভিযান করেছিলেন, এবং সেই জন্য, যদিও সেটা করতে দেওয়া হয়নি, সেই জন্যই কি কোথাও গিয়ে সেই চাপ থেকে, সেখান থেকে কি আজকে এই আপনাদের জয় হলো? আপনাদের কি মনে হচ্ছে? একদম, আজকে সার্বিকভাবে বলতে গেলে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এবং কর্মচারী পরিষদের জয়। তার কারণ হচ্ছে আমাদের এই বন্ধে 13ই মার্চের যে বন্ধ হয়েছিল সেটা হচ্ছে সফলতম কর্মচারীদের বন্ধ। সারা ভারতবর্ষে এই ধরনের প্রভাব পড়েছে কিনা জানি না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দেখে নিল যে কর্মচারীদের একতাটা কতটা। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জায়গা হচ্ছে আমরা নিজেরা চোখে দেখেছি যে যারা তৃণমূলপন্থী তারা পর্যন্ত হচ্ছে আমাদেরকে সাপোর্ট করেছে। তার মাননীয়া শুধুমাত্র নিজের গদি, নিজের ভয়ের জন্যেই কিন্তু আজকে এই মানে এরিয়ারটা ঘোষণা করলেন।
শুধুমাত্র এক্স হ্যান্ডেলে টুইট করা হলো, কিন্তু সেখানে পুরোপুরিভাবে স্পষ্টভাবে বলা নেই যে কত পার্সেন্ট দিয়ে দেওয়া হবে, অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই পুরোটাই দেওয়া হবে কিনা সেটা এখনো পর্যন্ত তারা স্পষ্ট বুঝতে পারছেন না। তাই যতক্ষণ না পর্যন্ত তাদের পুরোপুরি দাবি পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও তাদের যেটা বক্তব্য যে কিছুদিন আগেই তারা ধর্মঘট করেছেন এবং তারপরে কালীঘাট অভিযান করেছিলেন, সেই কর্মসূচির জন্য চাপে পড়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই বাধ্য হয়ে এই ডিএ ঘোষণা করলেন, এমনটাই জানাচ্ছেন সমস্ত এই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। ক্যামেরায় মহিমার সঙ্গে বিউএ রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা।